مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিটি পর্বের মতো এই পর্বটিকেও আমরা তিনটি সেগমেন্টে সাজিয়েছি এবং তিনটি সেগমেন্টের ভেতরে যা যা রয়েছে তা হচ্ছে সাধারণ বিষয়ক আলোচনা, তাসাউফ বিষয়ক আলোচনা এবং সেই সাথে একজন সুফি ব্যক্তিত্বের জীবনী। এই তিনটি বিষয়ের যে প্রথম সেগমেন্টটি, সেই সেগমেন্টটি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে পবিত্র হজ পরবর্তী জীবনে হাজী সাহেবদের করণীয়। এবং আজকের আমাদের এই পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে আপনাদের বিভিন্ন মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন কাদরিয়া তাইবিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত প্রভাষক এবং মশরিখুলা দরবার শরীফের মসজিদের সম্মানিত খতিব মুফতি সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আজকে সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে আমি আপনার কাছে জানবো, তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা না বললেই নয়, আর তা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর কেউ বা নতুন, কেউ বা একাধিকবার হজ করে থাকি এবং হজে গিয়ে সেখানে জিয়ারত করে থাকি, বিভিন্ন জায়গা আমরা দেখে থাকি। তো হজ কিন্তু আসলে মূলত একটা কিংবা দুটো কাজের নাম হজ নয়। হজ হচ্ছে বিভিন্ন কাজের সমষ্টিগত একটি ইবাদত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হজ হচ্ছে বিশ্বের বৈশ্বিক একটি মিলন মেলা, যেই মিলন মেলায় ধনী গরিব, সাদা কালো এবং সেই সাথে আরব অনারব, ইংরেজ ও ইংরেজ বিভিন্ন শ্রেণী জাতি গোষ্ঠীর মানুষ একটি জায়গায় একই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য একত্রীভূত হয়। সেই ইবাদতের নামটি হচ্ছে হজ। তো সেই হজে একজন মানুষ যখন গেল, যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করলো সে ব্যক্তি যখন দেশে ফিরে আসে সে যেন একজন শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আসলে এই শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু আইন রয়েছে, কিছু কানুন রয়েছে, কিছু নিয়ম রয়েছে, শর্ত রয়েছে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই মোহতারাম সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল আপনার সাথে আমরা কথা বলবো। প্রথমে জানতে চাই যে হজের মূল থিমটা কি, মূল এর যে মূল রহস্য, গূঢ় নিহিত যে রহস্য রয়েছে সেটি কি? ধন্যবাদ আপনাকে। মূলত হজ হচ্ছে আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বান্দা নিজেকে সঁপে দেয়া, নিজেকে সফর্দ করা, সেটা শারীরিকভাবে এবং আর্থিকভাবে দুটাই, যেহেতু এটা দুটার সমন্বয়ে ইবাদত। শারীরিক সক্ষমতাও দরকার, আবার আর্থিক সক্ষমতাও দরকার। এই দুটার সমন্বয়ে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হুকুম করেছেন অনুপরমাণু, সেভাবে আপনার হুকুমকে বাস্তবায়ন করাটাই হচ্ছে হজ। মূলত হজ হচ্ছে খানায়ে কাবা শরীফের তাওয়াফ, খানায়ে কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বান্দা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সেখানে গমন করবে এবং সে অনুপাতে সে শরীয়তের বিধিবিধান পালন করবে। এর মাধ্যমে সে নিজেকে পুত পবিত্র করবে। বিগত জীবনের বান্দার যত কালিমা রয়েছে, যত পাপ রয়েছে, সেগুলো মোচন করে রাজা কাইয়মিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যে এইমাত্র ভূমিষ্ঠ করলো সে পুত পবিত্র হয়ে দুনিয়াতে আসলো। অনুরূপভাবে হজ করে বান্দা তার আপন গৃহে পুত পবিত্র হয়ে, নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে প্রত্যাবর্তন করবে। এটাই হচ্ছে হজের মূল থিম, মূল উদ্দেশ্য। আরেকটা বিষয় আমি জানবো আপনার কাছ থেকে, তা হচ্ছে যে আমরা প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত পড়ি, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাত অর্থাৎ সুপথ, সোজা পথ পেলাম। এরপর আবার মুস্তাকিম বলা হয়েছে। মুস্তাকিমের যদি আমরা দুইটা অর্থ নেই, একটা হচ্ছে যে সহজ সরল পথ, আরেকটা হচ্ছে ইস্তেকামাত,
যেই বিষয়টার উপরে থাকা হয়, অর্থাৎ যেটার উপরে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আজীবন যতদিন আমি কবরে না যাই তার আগ পর্যন্ত থাকতে হয়। হজের ব্যাপারেও কি এইরকম কোনো জিনিস রয়েছে কিনা? হ্যাঁ, হজ মূলত বান্দার পুরা জীবনকে, জীবনের ধরনকে, এই পর্যন্ত বান্দা জীবন যেভাবে পরিচালনা করেছে, বান্দার জীবন যেভাবে ইচ্ছা মতো চলেছে, অনিচ্ছাই চলেছে, যেভাবেই চলুক না কেন, সে নফসানিয়তকে আপনার প্রাধান্য দিয়েছে তার বিভিন্ন কাজের মধ্যে। কিন্তু হজ করে আসার পরে বান্দার পুরা জীবনটা হবে শরীয়ত মোতাবেক। আল্লাহ এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এরশাদ করেছেন তার পুরা জীবনটাই সেভাবেই পরিচালনা করবে, পরিচালিত করবে, যেন তার দ্বারা শরীয়তের কোনো ধরনের লঙ্ঘন না হয়, বিরোধ না হয়, সেভাবে সে তাকে খেয়াল রাখতে হবে। মূলত এটা হওয়ার জন্য বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দয়া মেহেরবানির সাথে সাথে বান্দার ইচ্ছা, বান্দার অর্জন, বান্দার উপার্জন সবগুলো যদি যথাযথ নিয়মে হয়, সঠিকভাবে হয়, তখন বান্দার হজ্জটা হজ্জে মাকবুল বা মাবরুর হয়, যেটা নবীজি ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যার নসিব হয়েছে তার জন্য জান্নাত ব্যতিরিকে আর কোনো জাযা নেই। অর্থাৎ সে হজ করে আসবে, যতদিন দুনিয়াতে থাকবে সেই মতে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক চলবে, দেন দুনিয়া থেকে যাওয়ার পরে তার জন্য আবাসস্থল হচ্ছে চিরস্থায়ী জান্নাত। একটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে অনেকেই বারবার হজ করে, তার টাকা আছে, পয়সা আছে। আসলে কি বারবার হজ করা উত্তম, নাকি একবার ফরজ হজ আদায় করে বাকি তার অর্থ দ্বারা দরিদ্র, অসহায়, অভাবগ্রস্ত মানুষদের সাহায্য করা উত্তম? হ্যাঁ, এই ক্ষেত্রে শরীয়ত তো আমাদের উপর বড় এহসান করেছেন। চাইলে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রত্যেক বছর কিন্তু হজ ফরজ করে দিতে পারতেন। নবীজি যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপস্থিতিতে যখন বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, তখন এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফি কুল্লি আম, প্রত্যেক বছর কি হজ ফরজ? নবীজি নীরব রয়েছেন। একবার প্রশ্ন করেছে, দুইবার প্রশ্ন করেছে, তিনবার প্রশ্ন করেছে, তৃতীয়বারে গিয়ে নবীজি বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি বলি যে হজ প্রত্যেক বছর ফরজ, তাহলে সেটা প্রত্যেক বছরেই ফরজ হয়ে যাবে। কিন্তু আমি নবী যতটুকু বলেছি তোমরা অতটুকুতে চুপ থাকো, আমি একবার বলেছি একবারেই। তো এক্ষেত্রে হজ চাইলে কিন্তু প্রত্যেক বছর ফরজ হইতে পারতো, কিন্তু আমাদের জন্য হজ ফরজ করেছেন। আমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের জন্য জীবনে একবার ফরজ, বাকিগুলো হচ্ছে তার জন্য উত্তম, বা সুযোগ রয়েছে, তার আর্থিক সচ্ছলতা রয়েছে, সে করতে পারবে। এক্ষেত্রে একটা বিষয় তাকে লক্ষণীয় তার জন্য, সেটা হচ্ছে তার প্রতিবেশীকে যদি উপবাস রাখে, তার প্রতিবেশী দরিদ্র, তার প্রতিবেশী আপনার আর্থিক ঋণে জর্জরিত, এখন তার মুহতাজ, তার অর্থের সহায়তা তাদের জন্য খুবই দরকার। এক্ষেত্রে সে যদি তাদের অর্থগুলো ওখানেও ব্যয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তাকে সেই দয়া মেহেরবানি করতে পারেন, তাকে হজের সওয়াবও দিতে পারেন। মানুষ আসলে হজ করে, কিন্তু হজের যে মূল রূহ, সেই রূহটাকে মানুষ কিন্তু অর্জন করতে অনেকেই পারে না। আর সর্বশেষ আমি আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে জানতে চাইবো, তা হচ্ছে যে একজন মানুষ হজ করে ফিরে আসার পর তার কোন কোন বিষয়ে পরহেজ করা উচিত, তার হজটাকে, তার তিনি যে হাজি হলেন, এই যে তার একটা অর্জন, সেই অর্জনটাকে ধরে রাখার জন্য খুব সংক্ষিপ্তভাবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হজ্জে মাবরুর একজন ব্যক্তির নসিব হয়েছে সেটা বুঝতে পারবেন কিভাবে? সেটা হচ্ছে তার চরিত্রের মধ্যে, তার আমলের মধ্যে, তার কথাবার্তার মধ্যে টোটাল পরিবর্তন হয়ে যাবে। সে কখনো মিথ্যা বলবে না, মানুষের সাথে ঝগড়াঝাটি করবে না, তার দ্বারা কেউ কষ্ট পাবে না, তার জবান, তার হাত প্রত্যেকটা আপনার কি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে, মানুষকে কষ্ট দেওয়া থেকে সেটা সংকুচিত হবে। মানুষ তার দ্বারা কোনো ধরনের কষ্ট পাবে না, সে তার জবান দ্বারা মিথ্যা বলবে না, তার চোখ দ্বারা, তার হাত দ্বারা সে এমন কাজ করবে না যেটা শরীয়ত লঙ্ঘন হয়। তো টোটাল কথা হচ্ছে, একজন হাজি হজ করে আসার পরে যদি তার হজ্জে মাবরুর নসিব হয়, তাহলে
বুঝতে হবে সে এমনভাবে পুত পবিত্র হবে সে আল্লাহ এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বাইরে এক কদম দেবে না। আর যদি কেউ এই এই যে কথাগুলো আপনি বললেন যে এগুলো থেকে তাকে বেঁচে থাকতে হবে, কেউ যদি হজ করে এসে আবার এগুলো শুরু করলো নতুন করে, তাহলে কি তার সেই হজের যে ডিগনিটিটা সেটি কি বজায় থাকবে? না, কোনো অবস্থাতে থাকবে না। অর্থাৎ সে যেমন ছিল তেমন হয়ে গেল, তাহলে হজ তাকে প্রভাবিত করলো না। হজের যে অ্যাকশন সেটা রুহানিয়ত, যেটা তার পরিবর্তন করা, তার মধ্যে আমূল পরিবর্তন আসা, সেটা সাধিত হইল না। আপনি ঠিকই বলেছেন। আসলে প্রিয় দর্শক, হাজী সাহেবরা যখন কাবা ঘরে গিয়ে হাজরা আসওয়াদ চুমু খায়, সেই হাজরা আসওয়াদ কারো জীবনের সমস্ত পাপ টেনে নিয়ে তাকে নিষ্পাপ করে দেয়, আর সেই সমস্ত জমাকৃত পাপগুলো কারো বা সে আমল নামার ভিতরে হাজরা আসওয়াদ ঢেলে দেয়। এর কারণ হচ্ছে কেউ হজে যায় হচ্ছে পবিত্র হওয়ার নিয়তে, কেউ বা হজে যায় টাইটেল লাগানোর নিয়তে। যে ব্যক্তি টাইটেল লাগানোর নিয়তে গেল, সে ব্যক্তি কোনো মতেই তার এই সমস্ত বদ আমলগুলো সে ছাড়তে পারবে না, যেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের তাসাউফ বিষয়ক আলোচনা আমরা করতে যাচ্ছি খুলুক বা উত্তম চরিত্র নিয়ে। মোহতারাম, আজকে এই তাসাউফ বিষয়ক আলোচনার যেই সাবজেক্টে আমরা রেখেছি সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অত্যন্ত সুন্দর করে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে হাবিব, আমি আপনাকে যেই চরিত্র, সেই চরিত্রের সর্বোচ্চ এবং সর্বোত্তম একটা মডেল হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন চারিত্রিক দিক যেটি আমাদের ভিতরে অভাব রয়েছে এবং আমরা সেই জিনিসটাকে ধরতে না পারার কারণে আমাদের মানবিক, চারিত্রিক, আমাদের সামাজিক সমস্ত অবক্ষয়গুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, সেটা কি? নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলুকে আজিম এর বাস্তবতা প্রদর্শন স্বরূপ বলেছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই মানব জাতির জন্য, পুরা বিশ্বের জন্য, মানব কল্যাণের জন্য তোমাদের রসুলের মধ্যে উত্তম চরিত্র রয়েছে। এই যে নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্রের মাধ্যমে প্রেরণ করেছেন, নবীজি হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি মূলত উত্তম আদর্শকে পরিপূর্ণতা দানের জন্য। তো উত্তম চরিত্র এটা মানুষের মধ্যে কথার ভিতরে প্রকাশ পায়, কাজের মধ্যে প্রকাশ পায়। নবীজির এই উত্তম চরিত্রকে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে কিতাবের মধ্যে। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সিলমান কতাআকা ওয়াফু আম্মা যালামাকা ওয়াহসিন মান আসা ইলাইকা। উত্তম চরিত্র কি? সিলমান কতাআকা, যে তোমার সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। ওয়াফু আম্মান যালামাকা, একজন ব্যক্তি তোমার উপর জুলুম করেছে, তোমাকে অত্যাচার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়াহসিন মান আসা ইলাইকা, এবং তোমার প্রতি যে খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি সদাচরণ করো, ভালো আচরণ করো। এটা হচ্ছে নবীজির উত্তম চরিত্রের একটা উত্তম দিক, যে এই তিনটা বিষয় যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, নবীজির উত্তম চরিত্রের খুলুকে আজিমের যে খুলুক, যেটা আদর্শ উত্তম চরিত্র, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের হানাহানি থাকবে না, কোনো ধরনের মারামারি থাকবে না, একজনের প্রতি একজনের বিদ্বেষ থাকবে না। সমাজের মধ্যে যে আমাদের বর্তমান সমাজ যেই অনাচারে অত্যাচারে কলুষিত হয়েছে, সে সমস্ত অনাচার অত্যাচার থেকে টোটাল সমাজ নিষ্কৃতি পাবে। নবীজির আদর্শে আদর্শিত হয়ে সমাজটা অনেক সুন্দর শান্তিতে বসবাস করতে পারবে সবাই। আচ্ছা, উত্তম চরিত্রের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো একটু যদি বলতেন। উত্তম চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে কথা হচ্ছে একজন মানুষ সত্য কথা বলবে, তার কথায় কাজে প্রত্যেকটা ক্ষেত্রে সে সত্যবাদী হবে, তার দ্বারা কখনো মিথ্যা প্রকাশ পাবে না। আবার সে বিনয়ী নম্র হবে। আরেকটা সাইড, নবীজি এরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী নম্রতা অবলম্বন করলো, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ স্থানে সমাসিত করবেন। আপনার এরপর
তার মধ্যে কোনো ধরনের অহংকার থাকবে না। অহংকার হচ্ছে উত্তম চরিত্রের জন্য একটা কাল। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি কখনো অহংকারী হইতে পারে না, সে সবসময় বিনয়ী নম্র হয়। সে দাম্ভিক হবে না, তার মধ্যে কোনো ধরনের দাম্ভিকতা থাকবে না। তার জবান দ্বারা কেউ কষ্ট পাবে না, তার জবান শালীন হবে, কঠোর হবে না। তো এই সমস্ত দিকগুলো হচ্ছে মূলত একজন ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী তার এছাড়াও মনে করেন যে মানুষের ভিতরে বিশেষ করে দয়া, প্রেম, ক্ষমাশীলতা, ভালোবাসা, আমানতদারিতা, এই প্রত্যেকটাই কিন্তু উত্তম চরিত্রের এক একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরতে পারি। আচ্ছা, উত্তম চরিত্র আজকে আমরা দেখছি যে আমাদের মুসলমানদের ভিতরে যে পরিমাণ ঘাটতি, এর অপোজিটে যারা অমুসলিম রয়েছে, দেখা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেই সমস্ত উত্তম চরিত্রগুলো ছিল সেগুলো আজকে তারা ধারণ করছে, বরঞ্চ এগুলো আমাদের নিজেদের ধারণ করার উচিত ছিল। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আসলে এটা দুঃখজনক যে নবী আমাদের সৃষ্টি জগতের কল্যাণে নবীকে প্রেরণ করা হয়েছে, তো আমরা যেহেতু সেই নবীর প্রতি আনুগত্যতা পোষণ করেছি, সেই নবীর উপর ঈমান এনেছি, সাথে নবীজি আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। নবীজির খুলুকে আজিম, উত্তম চরিত্রকে সবচাইতে বেশি অনুসরণ করা, অনুকরণ করা আমাদেরই দরকার। আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে নবীজিকে অনুসরণ করা আমাদেরই দরকার। উত্তম চরিত্র সেটা আমাদের জন্যই ফলপ্রসূ বেশি, কিন্তু আমরা সেটা না করে এখন আমরা যাদেরকে অনুসরণ করা আমাদের জন্য নিষেধ ছিল, যে চরিত্রগুলো আমাদের মধ্যে একজন মুসলিম হিসেবে ওখান থেকে আমরা গ্রহণ করে আমাদেরকে কলুষিত করতে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত দান করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে তৃতীয় সেগমেন্ট তথা সুফি ব্যক্তিত্বের আলোচনায় চলে যাচ্ছি। আজকে সুফি জীবনীতে আমরা আলোচনা করে যাচ্ছি হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার সম্পর্কে। মোহতারাম, আপনি জানেন যে হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন আমাদের চারটি মাযহাবের একটি মাযহাবের তিনি প্রধান বা পথ প্রদর্শক হিসাবে বলা যেতে পারে। তার জীবনী সম্পর্কে যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি চারজন ইমাম যারা মাযহাবের ফাউন্ডার, ওখান থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন অন্যতম। তিনি আপনার মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। 93 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। মতান্তর রয়েছে, ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের মধ্যে। কেউ কেউ বলেছেন 90 হিজরিতে, কেউ কেউ বলেছেন 94, 95 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার নাম হচ্ছে মালিক, পিতার নাম হচ্ছে আনাস। আনাস বিন মালিক হিসেবে উনি প্রসিদ্ধ। এলমে জগতের মধ্যে অনেক বড় অবদান রয়েছে, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। উনি এলম হাসিলের জন্য অনেক কষ্ট করেছেন, বিভিন্ন এলাকা সফর করেছেন। উনি নবী প্রেমে বড় আসক্ত ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ওনার মধ্যে অনেক গভীর ছিল, অগাধ ছিল। উনি একদিন হাদিসে পাক দরজ দিতে গিয়ে ছাত্রদেরকে এলমে হাদিসের দরজ দিচ্ছেন, উনি বাদব বসতেন। নবীজির হাদিসে পাক যখন উনি দরজ দেওয়ার জন্য ইচ্ছা করতেন তখন উনি গোসল করতেন, উনি পবিত্র আপনার সুন্দর কাপড় জামা পরিধান করতেন, খুশবু লাগাতেন, খুব গুরুত্বের সহকারে বাদব বসতেন, জোজানু হয়ে বসতেন, নামাজের হালতে নবীজির হাদিসে পাক দরজ দিতেন। এই অবস্থায় একদিন একটা বিষাক্ত বিচ্ছু, যেটা বলি আমরা, ওনাকে দংশন করতেছে ওনার পিঠের মধ্যে। উনি নবীজির হাদিসে পাক দরজ দিচ্ছেন, সেজন্য ওইদিকে ভ্রুক্ষেপ করেননি। বিচ্ছুর দংশন উনি বরদাস্ত করেছেন, উনি হাদিসে পাকের দরজ শেষ করেছেন। এরপরে ছাত্রদেরকে বললেন যে দেখো আমার পিঠে কি যেন দংশন করতেছেন। দেখলেন যে অনেকে বলেছেন 70টা জায়গায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে কি করেছেন, আপনার ওখানে আঘাত করা হয়েছে। এরপরও নবীজির যেহেতু হাদিসে পাকের উনি দরজ দিচ্ছেন, তাই উনি একটু নড়াচড়া করেননি। এরপর উনি অনেক অসংখ্য ওস্তাদ থেকে, বিশেষ করে ইমাম হরমুজ রহমতুল্লাহ আলাইহি থেকে উনি হাদিসে পাক গ্রহণ করেছেন। উনি
এলমে হাদিস চর্চা করার জন্য, এলম হাসিল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, শারীরিকভাবে পরিশ্রম করেছেন। এমনকি ওনার ঘরের আসবাবপত্র পর্যন্ত এলমে দ্বীনের শিক্ষার জন্য, এলমে দ্বীন শিক্ষার জন্য বিক্রি করে দিয়েছেন, শুধুমাত্র নবীজির হাদিসকে সংগ্রহ করার জন্য, এলমে দ্বীনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য। যেহেতু একটা মানুষ দামি হবে, একটা মানুষ দুনিয়া এবং আখিরাতে তার সৌন্দর্যমণ্ডিত হবে, কল্যাণময় হবে, সেটা হচ্ছে এলমে দ্বীনের মাধ্যমে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলী সেটাই করেছেন। উনি জীবনে হজ করেছেন একবার, কারণ উনি কখনো এটা চাননি যে আমার মৃত্যুটা মদিনা শরীফের বাইরে হোক। কারণ নবীজি এরশাদ করেছেন, যার সুযোগ রয়েছে সে যেন আপনার মদিনা শরীফে তার মৃত্যুবরণ করার চেষ্টা করে, ওখানেই তাকে অবস্থান করে। কারণ যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করবে, নবীজির হাদিসে পাক রয়েছে, আমি নবী তার জন্য শাফাআতের জামিনদার হয়ে যাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আশেকদের অনেক বড় একটা মডেল ছিলেন। নবী প্রেমে যারা দিওয়ানা ছিলেন তাদের জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আশেক ছিলেন। ওনার একটা কালাম রয়েছে, কেউ যদি মদিনা শরীফে নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যায় বা ওখান থেকে আসে অথবা ওখানে যাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কখনো বলো না আমি মদিনা শরীফে অথবা নবীর রওজা জিয়ারত করতে গিয়েছি, বরং বলো আমি নবীজির জিয়ারত করতে গিয়েছি, আমি নবীজির জিয়ারত করে এসেছি, অর্থাৎ সরাসরি নবীজির কাছে গিয়েছি আমি। এটা ইমাম মালিক রহমতুল্লাহ একটা অন্যতম উক্তি, যে উনি বড় আশেক ছিলেন, আশেক রসুল ছিলেন। আজকে নবীর প্রেমকে অস্বীকার করা হচ্ছে, নবীর ভালোবাসাকে অস্বীকার করা হচ্ছে, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যিনি লক্ষ লক্ষ হাদিস এর হাফেজ ছিলেন, বড় ইমাম ছিলেন, মাযহাবের ফাউন্ডার ছিলেন। আসলে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনের আরেকটা বিষয় আছে যে তিনি কখনো তার প্রাকৃতিক যে কার্যক্রম, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, এগুলো তিনি মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফের বাউন্ডারির বাইরে গিয়ে তিনি করতেন, হারামের বাইরে, অর্থাৎ মদিনা শরীফের যে হারামের বাউন্ডারি রয়েছে এটার বাইরে গিয়ে তিনি করতেন, কখনো এটার ভিতরে করতেন না। আসলে প্রিয় দর্শক, আদব হচ্ছে এমন এক জিনিস, যেই আদব মানুষকে শিকড় থেকে শিখরে পৌঁছে দেয়, যে আদব মানুষকে সাধারণ একজন মানুষ থেকে একজন আশিকে রসুলে পরিণত করে, সেই আদবটি আমরা হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে আমরা শিক্ষা পাই। দর্শক, আমাদের একে একে 3টি সেগমেন্টের আলোচনা আমরা শেষ করলাম। চলুন এই পর্যায়ে আমরা জেনে নেই, আপনারা জানেন হয়তোবা যে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারায় শুধুমাত্র টেলিভিশনই নয়, বরং আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে SZHM ট্রাস্ট এই নামে, আপনারা সার্চ করলে পাবেন। সেখানে অনেক ভাই এবং বোন তারা প্রশ্ন করে থাকেন আমাদের এই অনুষ্ঠান দেখে, তাদের বিভিন্ন অজানা বিষয়গুলো তারা জানতে চান প্রশ্নের মাধ্যমে। তো সেই সমস্ত ভাই বোনদের প্রশ্ন থেকে আমরা আজকে একটি প্রশ্ন, যেটি আমাদের ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞাসা করা হয়েছে, সেই সমস্ত একটা প্রশ্ন নিয়ে আমরা আজকে আমাদের বিশেষ সেগমেন্ট রুহের আয়নায় চলে যাচ্ছি। আমার এক ভাই প্রশ্ন করেছেন আমাদের মেসেঞ্জারে যে আমি বেশ একবার হজ করেছি এবং কয়েকবার ওমরা করেছি, এক্ষেত্রে আমি কি আরেকজনের বদলি হজ কিংবা বদলি ওমরা করতে পারবো কিনা এবং বদলি ওমরার জন্য কি শর্ত রয়েছে, এ বিষয়ে দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। মূলত আপনি যেহেতু হজও করেছেন, ওমরাও করেছেন, বদলি হজ করার জন্য বা বদলি ওমরা করার জন্য আপনার কোনো বাধাও থাকলো না। যে সমস্ত শর্ত শরায়েত হজ এবং ওমরা করার জন্য রয়েছে, সেম বদলি হজ এবং ওমরা করার জন্য সেই শর্ত শরায়েতগুলো থাকলেই আপনি বদলি হজ এবং ওমরা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই সাথে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে ইতি টানছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা অবশ্যই দোয়া করব, যারা কখনো আল্লাহর ঘর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের করার সৌভাগ্য হয়নি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই সৌভাগ্য দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিদ
طيني من عرب ومن عجم